পুরা ঘুমাইছে পুরা মাল খাইছে মাল। মদ্যপ অবস্থায় সুইচ রুমের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছিলেন গেটম্যান। এদিকে লেভেল ক্রসিং খোলা, সিগন্যাল রেড দেখে থমকে গেল ট্রেন। ট্রেনটা কোথায় আছে আপনি দেখেন তো। প্রায় 10 মিনিট ধরে জোরে হর্ন দিলেও ঘুম ভাঙল না গেটম্যানের। পরে তার এক সহকর্মী ওই ব্যক্তির ঘুম ভাঙিয়ে গেট বন্ধ করান। সিগন্যাল লাল, রাস্তায় গেট খোলা দেখে টানা 10 মিনিট ধরে হর্ন বাজিয়ে যাচ্ছেন, কিন্তু গেটম্যান তখনও ঘুমের নেশায় ডুবে। শেষমেশ অপর এক সহকর্মীর দৌলতে ঘুম ভাঙে সাহেবের, বন্ধ করা হয় গেট। চালক তখন ট্রেন এগিয়ে এনে দাঁড় করান একেবারে সুইচ রুমের সামনে। আর তারপর গেটম্যানের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন চালক এবং গার্ড। চলে গালাগালি। ময়নাগুড়ি রোড বাজার লেভেল ক্রসিংয়ে ঘটল এই অভাবনীয় কাণ্ড। জানা গিয়েছে ঘটনাস্থলে আটকে পড়া ট্রেনটি ছিল ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী ডাউন বিবেক এক্সপ্রেস। এই ঘটনা জানাজানি হতেই রেলের উচ্চপদস্থ কর্তারা ময়নাগুড়ি রোড স্টেশনে পৌঁছান। আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম জানান, গেটম্যানের গাফিলতি সামনে এসেছে। তার মেডিকেল চেকআপের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া গেটম্যানের নাম জানা গিয়েছে হীরেন্দ্রনাথ রায়। তিনি প্রাক্তন সেনাবাহিনীর কর্মী। গত 3 মাস ধরে তিনি চুক্তিভিত্তিক গেটম্যানের কাজটা করছিলেন। স্থানীয় বাসিন্দা দেবদুলাল বৈদ্য বলেন, রাস্তা দিয়ে তিনি গাড়ি পার করছিলেন। হঠাৎ ট্রেনের টানা হর্ন শুনতে পেয়ে দেখেন ট্রেন থেমে রয়েছে আর মানুষজন নির্বিঘ্নে লেভেল ক্রসিং দিয়ে রাস্তা পার করছে। রেল সূত্রের খবর, গেট বন্ধ না থাকলেও সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে লাল হয়ে যাওয়ায় ট্রেন আগে থেকেই থমকে গিয়েছিল, তাই বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এদিকে এই ঘটনার জন্য বিবেক এক্সপ্রেস প্রায় 10 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। ঘুমাচ্ছে মদ খায়। ট্রেনটা কোথায় আছে আপনি দেখেন তো। আপনি কি করতেছেন? আপনাকে তো রিং হয়ে যাচ্ছে, আপনি রিং এ উঠান না। আমার কাকে দেখেন, মানুষ মারি ফেলবে দেখে। আরে পুরা ঘুমাইছে পুরা মাল খাইছে মাল। কি হচ্ছে গালি দিচ্ছি? কি হচ্ছে? তোকে গালি দিচ্ছি দেখতে দিলা তুমি, কি হচ্ছে ওদিকে? আরে ভাই লোক মরে যাবে ওখানে। ওয়ান ডিউটি বলে মদ খেয়ে আছে, ওয়ান ডিউটি শিখাচ্ছ তুমি আমাকে। আপনি কি বলতে গেট বন্ধ করবে? প্রতিদিন ঝামেলা করে টোটোর উপরে ফেলা যায়। হ্যাঁ উনি টোটো প্রতিদিনই যায়। ছাগল শালা আবার আমাকে শিখাই।